একটি অনেক সুন্দর জঙ্গল। সেই জঙ্গলে থাকতো ঈগল, কাক, টুনি ও কবুতর। সেই জঙ্গলের মধ্যে ছিল একটি অনেক বড় গাছ, আর সেই গাছে বাসা বেঁধেছে কাক, টুনি, কবুতর ও ঈগল। তারা ছিল খুব ভালো বন্ধু। তারা একে অন্যের কাজে সাহায্য করত। জানো টনি, এখন তো আর এই বনে খাবার খুঁজে পাওয়া যাচ্ছে না। তুমি যদি খাবারে খেতে যাও আর সেইখানে যদি তুমি খাবার দেখতে পাও, তাহলে আমাকে বলো, আমিও তোমার সাথে যাব। আচ্ছা, ঠিক আছে, আমি তো যাই। আগে গিয়ে দেখি কোনো খাবার পাই কিনা। যখন পাবো অবশ্যই তোমাকে বলবো। এইসব কথা বলে তারা নিজেদের ঘরে চলে যায়। পরের দিন সকালবেলা টুনি ঘর থেকে বের হলো খাবারের সন্ধানে। সে উঠতে উঠতে অন্য বনে চলে যায়। সেখানে গিয়ে দেখতে পেল একটি গাছের মধ্যে অনেকগুলা পেয়ারা ধরে আছে। বাবা, এই গাছটার মধ্যে কত পেয়ারা ধরে আছে! আজ আমি পেয়ারা মন ভরে খাবো। এই খবরটা যদি ঈগল, কাক ও কবুতরকে দেওয়া যায়, তারাও যে অনেক খুশি হবে। তারপর টুনি পেট ভরে পেয়ারা খেলো। টুনি পেয়ারা খেয়ে বাসায় এলো। এসে ঈগল, কবুতর ও কাককে পেয়ারা গাছের কথা বলল। পেয়ারা গাছের কথা শুনে কবুতর ও কাক তারা খুবই খুশি হলো। টনি, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি এই পেয়ারা গাছের খবর দিয়েছ। এখন তো আমাদের এই বনে খাবারের খুবই সংকট চলছে। কাল সকালে আমাদের নিয়ে ওই পেয়ারা গাছের কাছে যেও। ঠিক আছে কবুতর দিদি, আমি অবশ্যই কাল সকালে তোমাদের ওই পেয়ারা গাছে নিয়ে যাব। ঠিক আছে, এখন তাহলে তোমরা সবাই বাসায় চলে যাও, আমিও চলে যাই। তাদের মধ্যে ঈগল ছিল খুবই অহংকারী ও দুষ্টু। সে কারো ভালোই দেখতে পারতো না। পাশের বনে পেয়ারা গাছ আছে। আহ হা 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 হা, এই পেয়ারা আমি সব একা খাবো। এই পেয়ারা আমি কাউকেই খাইতে দিব না। আমাকে এখনই ওই পেয়ারা গাছ খুঁজে বের করতেই হবে। এইসব কথা বলে দুষ্ট ঈগল সে বাসা থেকে বের হয়ে পড়ল। সে পাশের বনে গেল। গিয়ে খুঁজতে খুঁজতে পেয়ারা গাছ বের করে ফেললো। আহ হা 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 হা, পেয়ারা গাছ আমি পেয়ে গেছি। আর অনেক যে পেয়ারা ধরে আছে। যাই, পেট ভরে পেয়ারা খাবো, আর বাকিগুলো সাথে করে নিয়ে যাব। বাসায় আমি একা একা খাবো। আহ হা 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 হা। এসব কথা বলে দুষ্ট ঈগল পেট ভরে পেয়ারা খেলো। আর বাকি যে পেয়ারাগুলা ছিল সবগুলা নিয়েই চললো তার বাসায়। পরের দিন সকালবেলা সবাই বাসা থেকে বের হলো। সাথে ঈগলও বের হয়েছে। চলো সবাই আমার সাথে, আমি তোমাদের আজ খুব সুস্বাদু ও মিষ্টি পেয়ারা খাওয়াবো। না টুনি, আমি যে যাব না। আমার শরীরটা খুব ভালো যাচ্ছে না। তোমরা যাও, তোমরা গিয়ে পেট ভরে পেয়ারা খেয়ে এসো। ঠিক আছে, তাহলে তুমি বাসায় গিয়ে বিশ্রাম নাও। এইসব কথা বলে টুনি, কাক আর কবুতর তারা চলল পেয়ারা গাছের দিকে। আহ হা 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 হা। যাও যাও, ওইখানে গিয়ে শুধু পেয়ারা গাছটাই দেখতে পাবে, পেয়ারা একটাও দেখতে পাবে না। আহ হা 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 হা। তারা গিয়ে দেখতে পেল পেয়ারা গাছ আছে, কিন্তু একটি পেয়ারাও গাছে নেই। তা দেখে তো টুনি অবাক হয়ে যায়।
এ আমি কি দেখছি? একটি পেয়ারাও যে গাছে দেখতে পাচ্ছি না। কালই তো দেখে গেছি পেয়ারা একদম গাছ ভরে আছে। এই বনে তো অন্য কোনো পশু পাখিও নেই যে পেয়ারা খাবে। তাহলে এই পেয়ারাগুলো গেল কোথায়? কি টুনি, তুমি আমাদের মিথ্যা কথা বলে এখানে নিয়ে এসেছো? এইখানে তো শুধু পেয়ারা গাছটাই দেখতে পাচ্ছি, একটি পেয়ারাও তো দেখতে পাচ্ছি না। বিশ্বাস করো কবুতর বোন, আমি তোমাদের একদমই মিথ্যা বলছি না। আমি খালি তো এসে দেখে গেছি, কিন্তু কে করেছে এই কাজ? আর তখনই বনে বৃষ্টি আর বাতাস শুরু হয়ে যায়। চলো চলো, সবাই বাসায় ফিরে যায়, মনে হচ্ছে আরো বেশি ঝড় আসবে। এইসব কথা বলে সবাই ঝাড় ঝাড় ঘরে ফিরে আসে। ঘরে এসে টুনি বলছে, ঘরের মধ্যে মনে হয় ঈগল শুয়ে আছে। ঝড় আর বৃষ্টি হচ্ছে, এটা খবর মনে হয় জানে না। যাই, আমি গিয়ে ঈগলকে ডেকে সতর্ক করে আসি। টুনি বৃষ্টির মধ্যেই ঈগলের বাসায় এলো। এসে ঈগলকে ডাকছে, কিন্তু ঈগল কোনো কথা বলছে না। সে ঘরের মধ্যে বসে বসে পেয়ারা খাচ্ছে আর বলছে, কি সুস্বাদু পেয়ারা! আহ, খেতে খুব ভালোই লাগছে। এখন আবার টুনি এসে আমাকে ডিস্টার্ব করছে। না না, কোনোভাবেই দরজা খোলা যাবে না। দরজা খুললে তো সে জেনে যাবে এই পেয়ারাগুলো আমি এনেছি। চুপচাপ পেয়ারা খেতে থাকি। ঈগল ঘরের মধ্যে বসেই খুব সুস্বাদু করে পেয়ারা খাচ্ছে। সে জানেই না বাইরে ঝড় আর বৃষ্টি হচ্ছে। তার ঘরের মধ্যে এতই পেয়ারা রেখেছে যে পেয়ারার ওজনে তার ঘরটাই ভেঙে যায়। আর সেই ঘরের নিচে পড়েই ঈগলও মারা যায়।